মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন আর যন্তর মন্তরের ছবি আপনারা দেখছেন, যেখানে আন্দোলনকারীরা তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে ককরোচ জনতা পার্টি তাদের প্রতিনিধিরা কনস্টিটিউশন ক্লাবের দিকে গিয়েছেন। पर आपको तस्वीरें भी शायद मिलना शुरू हो जाएंगी, वीडियो, और स्टिल तो हम ये मान के चलें कि बैठक शुरू हो गई। औपचारिक तौर पर बस उसकी जानकारी नहीं दी गई, सामने से कोई आया नहीं, पीछे से जाकर के विठल भाई पटेल हाउस में। और इसीलिए मैं आपसे कह भी रहा था कि मुझे सीनियर इंटेलिजेंस ऑफिसर्स ऊपर जाते हुए दिखे थे। तो अब देखिए, हाँ, JP नड्डा और डॉक्टर जितेंद्र सिंह की पक्का ना আশিস সিং আমাদের প্রতিনিধি যেমনটা বলছিলেন, ইতিমধ্যেই কনস্টিটিউশন ক্লাবে কিন্তু ককরোচ জনতা পার্টির সঙ্গে বৈঠক শুরু হয়ে গেল কেন্দ্রীয় সরকারের। JP नड्डा এবং জিতেন্দ্র সিং তারা কিন্তু ইতিমধ্যেই বৈঠক শুরু করেছেন, যেমনটা জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। दोनों ऊपर जा चुके हैं, बैठक शुरू हो गई है और अब वो अपनी तरफ से मनाने की कोशिश करेंगे कि भाई इसी बीच प्रदीप दिपके कहते हैं कि आप एजुकेशन मिनिस्टर का इस्तीफा कराइए तो ही हम मानेंगे। तो अब उस बीच का रास्ता कैसे निकलता है, लेकिन जो हमें जानकारी मिल रही है उसके मुताबिक बड़ी खबर है कि दोनों पक्षों के बीच बातचीत शुरू हो गई है। দুপক্ষের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে, দুপক্ষই আলোচনায় বসেছে। JP नड्डा জিতেন্দ্র সিং কেন্দ্রের পক্ষ থেকে তারা বোঝানোর চেষ্টা করছেন সমস্যার সমাধান বেরোবে কিনা বৈঠক শেষের পরে কিন্তু তা জানা যাবে। কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন বিধানসভায় পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। কথা বলবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, গত দুদিন ধরে আমরা দেখেছিলাম, গত পরশু একদিনের জন্য সাসপেন্ড হয়েছিলেন কুণাল ঘোষ, এবং গতকালও আমরা দেখেছিলাম কুণাল ঘোষ তিনি একেবারে হই হট্টগোল করেছিলেন। আজকে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন পরিষদীয় মন্ত্রী। একদম তুমি ঠিক বলেছো। এবারের বাজেট অধিবেশনে একদিনের জন্য সাসপেন্ড এবং তারপর তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ, এই দুটোই কুণাল ঘোষের বিরুদ্ধে, যিনি কালীঘাট পন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে পরিচিত। প্রথম দিনের ঘটনা আমরা জানি যে কেন তাদেরকে বলতে দেওয়া হচ্ছে না এবং তাকে বলতে দেওয়া হচ্ছে না। তার শিবিরের মধ্যে যে বিভাজন, কালীঘাট পন্থী তৃণমূল এবং সুব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল, তাদের মধ্যে যে বিরোধ, সেই বিরোধ একদম প্রকাশ্যে উঠে আসে এবং কুণাল ঘোষকে দেখা যায় আক্রুজ্জামান, যিনি মুখ্য সচেতক, তার সামনে দাঁড়িয়ে চিৎকার করতে। বিষয়টা অনেক দূর পর্যন্ত গড়ায় এবং তাকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়। গতকাল দ্বিতীয়ার্ধে আমরা দেখি যে এই নিয়ে অধ্যক্ষের কাছে তিনি কোনো প্রতিবাদ জানাতে যান এবং তাই নিয়ে আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়। অধ্যক্ষের সঙ্গে রীতিমতন তর্কে জড়িয়ে পড়েন তিনি এবং অধ্যক্ষ একটি মন্তব্য করেন যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত কলঙ্কজনক ঘটনা, এই কলঙ্কজনক ঘটনা বিধানসভাতে না হওয়াই উচিত। কুণাল ঘোষ অধ্যক্ষের টেবিলের সামনে গিয়ে বলতে থাকেন যে কলঙ্কজনক এই শব্দটাকে বাদ দিতে হবে, কারণ তিনি যা করেছেন এটা পরিষদীয় রীতিনীতির বিরুদ্ধে একেবারেই না। কারণ আগেও অতীতেও পার্লামেন্ট থেকে শুরু করে বিধানসভায় মার্শাল ডেকে বিধায়কদের বের করে দেওয়ার ঘটনা একাধিকবার ঘটেছে, ফলে এটা কোনো নজিরবিহীন ঘটনা না। কলঙ্কজনক এই শব্দটা আপনি বাদ দিন, কিন্তু অধ্যক্ষ সেই শব্দটা বাদ দিতে রাজি হননি। গতকাল অধ্যক্ষের সঙ্গে কুণাল ঘোষের যে আচরণ, সেটার বিরুদ্ধেই কিন্তু তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হলো। আজকে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ তিনি বলেন যে একজন বিধায়কের অধ্যক্ষের সঙ্গে কি আচরণ করা উচিত, সেইটা আমরা মনে করি যে সেই সীমা লঙ্ঘন করেছেন কুণাল ঘোষ এবং সেই কারণেই তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হচ্ছে। এই বিষয়ে অবশ্য কুণাল ঘোষকে বলতে দেন। কুণাল ঘোষ বারবারই বলেন যে অধ্যক্ষের চেয়ারকে অপমান করা তার কোনো উদ্দেশ্য ছিল না, তিনি অপমান করতে চান না। এটা নিজেদের মধ্যে একটা সমস্যা, তারা মেটানোর চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যন্ত এই স্বাধিকার ভঙ্গের নোটিশ একেবারে। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। শঙ্কর ঘোষ এবং কুণাল ঘোষ কে কি বলেছেন দেখুন। সম্মানীয় অধ্যক্ষ মহোদয়, বিগত 5 বছরের বিধানসভার অভ্যন্তরের অভিজ্ঞতা, একথা সত্যি যে আমার 30 বছরের সংবাদ মাধ্যমে কাজ করবার অভিজ্ঞতা নেই, এমনকি রাজ্যসভার অভ্যন্তরে থাকবার অভিজ্ঞতাও নেই। তবু আমি আজকে এ প্রিভিলেজ মোশন মুভ করছি। I would like to draw your kind attention to the conduct and behavior of Sri
Kunal Kumar Ghosh, MLA, in the House during discussion on demand-wise budget on the 23rd July 2026. In view of the above, under Rule 226 of Rules of Procedures and Conduct of Business in the West Bengal Legislative Assembly, I do hereby give notice of a breach of privilege against Sri Kunal Kumar Ghosh, MLA, for not only questioning the authority of the chair, but also challenging and disregarding the authority of the chair, tending to obstruct smooth proceeding of the House. The manner in which Sri Ghosh behaved as a deliberate attempt to lower and demean the dignity of the authority of the Speaker before the House and also the public. Such conduct also lowers the dignity of the House as a whole, since the Speaker of the custodian of the House. মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে শঙ্করবাবুকে যে মাননীয় পরিষদীয় মন্ত্রী আপনি একটা কাজ করুন, এখানে এই বিধানসভার ঘরেই দেখা করেছিলাম যে ওনাদের ওখানেও সিনিয়র আছেন, ভালো বক্তা আছেন, আপনি ওদেরকে কমিউনিকেট করুন যে একটা সময়ের পার্ট যেন এদের জন্য দেয়। তা আমাদের যিনি দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় সেই অনুযায়ী একটি করে নাম অপোজিশন চিফ হুইপ আকরুজ্জামানকে দেন, কিন্তু আকরুজ্জামান তিনি আমাকে, তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই স্যার, পুরনো পরিচয়, কদিন আগে একসঙ্গে প্রেস কনফারেন্স করেছি স্যার। তো এখন সেদিন এবার অফিসিয়ালি ওনাকে লিস্ট দিতে হবে, আপনি স্যার চেঞ্জ একদিন করে দিয়েছিলেন, কিন্তু আপনি বাকি আপনিও করতে পারবেন না। আরে শেষ করতে দিন, শেষ করতে দিন। আপনার এই বিষয় না, সেদিনের বিষয়টাই থাক। আর স্যার সেই দিন আপনাদের আপনারা করবেন সেদিনকার বিষয়। যেহেতু আমার নাম বারবার দেওয়া হচ্ছে আর ওরা আমার নাম কেটে দিচ্ছে, আমি সেটা একটা প্রতিবাদ আমি অপোজিশন চিফ হুইপকে বলেছি আমাকে কেন অন্তরোধ করা হবে। ঠিক আছে, তার সঙ্গে স্যার আপনাকে অসম্মানের কোনো সম্পর্ক নেই, আপনাকে অসম্মানের স্যার কোনো সম্পর্ক নেই। ফলে এটাকে অপব্যাখ্যা করে যদি আবার আমার উপর আপনারা আক্রমণ চাপিয়ে দেন তাহলে আবার এই একই জিনিস। আপনি বসুন, হয়ে গেছে তো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.